বসিরহাট পুরসভার কাউন্সিলররা পাড়ায় পাড়ায় এলাকায় ঘুরছেন, দেখছেন যে আবাসের বাড়িগুলো ঠিকমতো হয়েছে কিনা, বাড়ি করা হচ্ছে কিনা। যদি না হয় তাহলে টাকা ফেরত দিতে হবে, সেটাও জানিয়ে আসছেন। আর ওদিকে মালদায় পুর প্রধানের বিরুদ্ধে এই অভিযোগ, তাকে কাটমানি দেওয়া হয়নি বলে তালিকা থেকে নাম গায়েব হয়ে গেছে। সেবক রয়েছে আমার সঙ্গে সরাসরি। কি ঘটনা সেবক? একদমই দেখো, মালদায় অভিযোগ উঠেছে হরিশ্চন্দ্রপুর এলাকায়, যেখানে পঞ্চায়েত প্রধানকে তাকে টাকা দেওয়া হয়নি, কিন্তু সিপিএম এর পঞ্চায়েত প্রধান। আর এই কারণেই বৈধ উপভোক্তা যিনি কাঁচা বাড়িতে বসবাস করেন তার নাম কেটে নাকি বাদ দিয়ে দেওয়া হয়েছে। যিনি তৃণমূল করেন অভিযোগ করছেন যে সেখানে তারা বিরোধী, আর তাই জন্যই 20,000 টাকা চেয়েছিলেন পঞ্চায়েত প্রধান, টাকা দেননি, তাই তার নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। গুরুতর অভিযোগ। যদিও পঞ্চায়েত প্রধান রাজীব খান তিনি পুরো বিষয়টি অস্বীকার করছেন। তিনি বলছেন যে হ্যাঁ, এই বৃদ্ধা যিনি অভিযোগ করছেন তার নাম হয়তো আগে ছিল, কিন্তু পরবর্তীতে সমীক্ষার পরে নাম বাদ দিয়ে থাকলে এর সঙ্গে প্রধান অন্তত তিনি দাবি করছেন তার নাম ছিল, 3 দিন আগেও ছিল। সেবক সঙ্গে থাকো, 3 দিন আগেও তার নাম ছিল। তারপরে নাকি পুরো প্রধান 20,000 টাকা চেয়েছিলেন, দেওয়া হয়নি বলে 3 দিন পরে দেখা গেল নাম তালিকা থেকে ভ্যানিশ। অভিযোগ তো সেরকমই উঠছে, শুনুন। নামের সবাই বলে তোমার নাম আছে, এই সামান্য 3 দিন হলো আমার নামটা কাটার, তার জন্য আমার কাছে চাইছিল 20,000 টাকা, আমি দিতে পারলাম না। কি দাবি করেছিল? টাকা প্রধান সাহেব দাবি করেছিল। আমি টিএমসি পার্টি করি, ও আছে কংগ্রেস, আমি টিএমসি, তার জন্য আমার নিজস্ব আছে, তবুও আমার ঘরটা কেটে দিল। আর ওদিকে কংগ্রেসের পঞ্চায়েত প্রধান, যার বিরুদ্ধে অভিযোগ উঠছে কাটমানি চেয়েছেন নাকি 20,000 টাকা, সেটা দেওয়া হয়নি বলে তালিকা থেকে নাম বাদ চলে গেছে, তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তিনি বলছেন এরকম অভিযোগ ভিত্তিহীন। তো যাদের তালিকায় নাম করেছে তো ওটা কমপ্লেন করবো, কমপ্লেন নিয়ে আমরা যতটা পারবো চেষ্টা করে সলভ করবো। এবার যেটা ইনকোয়ারি টিম যেটা সার্ভে করে যেটা পেয়েছে দাদা, ওটাই পেয়েছে। এবার সার্ভে তো আমরা করিনি, আমাদের পঞ্চায়েত লেভেল থেকে কিছু ছিল না, যা করেছে ব্লক লেভেল থেকেই করেছে। কটা বঞ্চিত আছে না আছে ওটা যারা ইনকোয়ারি টিম করেছে দাদা ওরাই বলতে পারবে, এবার অফিস লেভেলই বলতে পারবে।